দরজায় কড়া নাড়ছে বাংলা নববর্ষ। প্রতি বাংলা বছরের প্রথম তারিখে বর্ষবরণ উৎসবে বেশ ঘটা করে শুরু হয় মঙ্গল শোভাযাত্রা, যেখানে থাকে বিশাল আকৃতির দানব, সরীসৃপ, হাতি, ঘোড়া, বাঘ, ভাল্লুক, লক্ষ্মী প্যাঁচা ও হুতুম প্যাঁচার মুখোশ, মানুষের মুখোশ সহ নারীর অঙ্গ প্রকৃতির নানা অশ্লীল ও নগ্নতাপূর্ণ প্রদর্শনী। আয়োজক ও উদযাপনকারীদের বিশ্বাস, দেশের কলাবিজ্ঞানীদের হাতে বানানো এসব বাঘ, ভাল্লুক, দানব, হাতি ও ঘোড়া অমঙ্গলকে তাড়িয়ে মঙ্গল বয়ে আনবে। পৌত্তলিকতার ছাঁচে ঢালা এ ধরনের অনুষ্ঠান উদযাপনের কারণে ঢাকার মঙ্গল শোভাযাত্রাকে পূজা মণ্ডপের সঙ্গে তুলনা করেছে আনন্দবাজার পত্রিকা। পত্রিকাটির জ্যেষ্ঠ সাংবাদিক দেবদূত ঘোষ ঠাকুর বেশ উৎফুল্ল হয়ে বলেছেন, ঢাকার পয়লা যেন অষ্টমীর একডালিয়া। কার সঙ্গে তুলনা করা যেতে পারে? কখনো মনে হচ্ছিল কলকাতার কলেজ স্কোয়ার বা একডালিয়ার পূজামণ্ডপ, কখনো বা শান্তিনিকেতনের বসন্ত উৎসবের চেহারা। তা সে রমনার বটমূলের বৃন্দগানই হোক কিংবা ঢাকা বিশ্ববিদ্যালয়ের সামনে রাজপথে মঙ্গল শোভাযাত্রা হোক। দৈনিক আনন্দবাজার পত্রিকা, 15 এপ্রিল 2018। আসলে বর্ষবরণের হালসুরত কি আদৌ এমন হওয়ার কথা? এগুলো কি হাজার বছরের বাঙালি সংস্কৃতি? ইতিহাস বলে বাংলার সংস্কৃতি হলো আবহমান গ্রাম বাংলার সংস্কৃতি। লোকগীতি, পল্লীগীতি, ভাটিয়ালি, নদীর গান, গাঁয়ের মানুষের গান, রাখালের সুরেলা বাঁশি, জারি সারি, নবান্নের হরেক রকম পিঠা, কৃষকের লাঙল টানা, কুটির শিল্পের সৃষ্টিশীলতা, শীতের সকালে কুয়াশা জড়ানো পরিবেশে খেজুরের রসে ভাপা পিঠা, পল্লী বধূর নকশি কাঁথা, পল্লীকবি জসিমউদ্দিনের কাব্যে রচিত পল্লী জীবনের অপরূপ সৌন্দর্য সুষমা, জীবনানন্দ দাশের রূপসী বাংলা, নজরুলের কাব্যে দ্রোহের বহ্নি শিখা, মধুসূদনের দেশ টান প্রভৃতি হচ্ছে আবহমান গ্রাম বাংলার সংস্কৃতি। যুগ যুগ ধরে এই বাংলার নববর্ষ কিভাবে উদযাপিত হয়ে আসছে সেদিকে তাকালে দেখতে পাই গ্রামীণ গম্ভীরা, জারি, লোকগীত ছাড়াও রবীন্দ্রসঙ্গীত, নজরুল সঙ্গীত ও দেশাত্মবোধক গানই ছিল বাংলা নববর্ষ উদযাপনের মূল উপাদান। বাংলাদেশে বাংলা নববর্ষ উদযাপনের ব্যাপ্তি বিশাল। গ্রামগঞ্জ, হাটবাজার, ঢাকার রমনা বটমূল, বিশ্ববিদ্যালয় এলাকা, পুরাতন ঢাকা সহ সারা দেশে গ্রামে শহরে আবাল বৃদ্ধ বনিতা এদিন সকাল থেকে মেতে ওঠে নাচ, গান, কবিতা, নাটক, হাডুডু খেলা, গ্রাম্য মেলা, নগরদোলা, ঘুড়ি ওড়ানো ও হালখাতা উৎসবে। নতুন সাজে রং বেরঙের পোশাকে উৎসবে মেতে ওঠে সবাই। তাহলে মঙ্গল শোভাযাত্রা হাজার বছরের বাঙালি সংস্কৃতি হলো কবে? ইতিহাস কি বলে? 1985 সালে মঙ্গল শোভাযাত্রা নামক এই কিম্ভূত কিমাকার বিদঘুটে আয়োজনের আবিষ্কার করা হয় যশোরে। এর আগে 1980 সালে ঢাবির কলা বিভাগে প্রবর্তিত নাম ছিল আনন্দ শোভাযাত্রা, আর ঢাকায় আমদানি হয় 1989 সালে। আরেকটু ভেঙে বললে 80-র দশকে স্বৈরাচারী শাসনের বিরুদ্ধে সাধারণ মানুষের ঐক্য এবং একই সঙ্গে শান্তির বিজয় ও অপশক্তির অবসানের কামনায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা ইনস্টিটিউটের কিছু ছাত্রের উদ্যোগে 1989 সালে প্রথম মঙ্গল শোভাযাত্রার প্রবর্তন হয়, যার অন্যতম সংগঠক ছিলেন শিল্পী তরুণ ঘোষ। তিনি পশ্চিম বাংলার বরোদায় আর্ট ইনস্টিটিউটের ছাত্র ছিলেন। বরোদায় যেভাবে নতুন বছরকে বরণ করার জন্য নানা ফোক, মোটিভ, মুখোশ ও খেলনার আয়োজন করা হয়, সেই কনসেপ্ট আমদানি করে তরুণ ঘোষ সেবার কিছু মুখোশ আর জীবজন্তুর প্রতীক ব্যবহার করেন। পরে এটাকে আরও হিন্দুয়ানি করে নাম বদলে দেয়া হয় মঙ্গল শোভাযাত্রা। এখন সেখানে হিন্দুদের প্রায় সব দেবদেবী, গণেশের বিভিন্ন প্রতিমা, রাক্ষস খোক্ষস, অসুর, আবার মানুষের মুখোশ সহ নারীর অঙ্গ প্রকৃতির নানা অশ্লীল ও নগ্নতাপূর্ণ প্রদর্শনীও বহন করা হয়। অর্থাৎ 1985 সালে যশোরে শুরু হওয়া সংস্কৃতিকে হাজার বছরের বাঙালি সংস্কৃতি বলে এখন জাতিকে গেলানো হচ্ছে। এই মঙ্গল শোভাযাত্রা কি করে আবহমান কালের ঐতিহ্য হয়? আসলে শেয়াল কুকুর আর ভূত পেতনির মুখোশকে হাজার বছরের বাঙালি সংস্কৃতির নাম দেয়াটা অকাট মূর্খতা ও ইতিহাস বিকৃতির নামান্তর। বাংলা নববর্ষ উদযাপনের সূচনা হয় মূলত মোঘল সম্রাট আকবরের সময় থেকেই। আকবর তার সভা জ্যোতিষী আমির ফাতেউল্লাহ সিরাজির পরামর্শে হিজরি 963 সনকে বাংলা 963 সন ধরে বাংলা সনগণনার নির্দেশ দেন। পারস্যের নববর্ষ উদযাপনের অনুষ্ঠান নওরোজের আদলে বাংলা নববর্ষ উদযাপনের সূচনাও করেন তিনি। তার আনুকূল্যে ও পৃষ্ঠপোষকতায় জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানের মাধ্যমে বাংলা নববর্ষ উদযাপিত হতো। নওরোজ অনুষ্ঠানের অন্যতম প্রধান অনুষঙ্গ মিনাবাজার, আর এই মিনাবাজারের আদলে বাংলা নববর্ষ উৎসবে যোগ হয়েছে বৈশাখী
বৈশাখী মেলা। প্রকৃতপক্ষে বাংলা নববর্ষ উৎসবের মূলে আছে মুসলিম ঐতিহ্য। উৎপত্তিগত দিক দিয়ে বাংলা সনের সঙ্গে যেমন মুসলিম ঐতিহ্য জড়িত, তেমনি নববর্ষ উৎসবের সঙ্গেও জড়িত পার্সিয়ান মুসলিম সংস্কৃতি। মুসলিম ঐতিহ্যের ভিত্তিতে বাংলা নববর্ষ চালু হলে মুসলমানদের উদারতার কারণে তা সর্বজনীন অনুষ্ঠানে পরিণত হয়। সম্রাট আকবরের সময় থেকে বাংলা নববর্ষ উদযাপন শুরু হলেও আধুনিক নববর্ষ উদযাপনের খবর প্রথম পাওয়া যায় 1917 খ্রিস্টাব্দে। 1967 খ্রিস্টাব্দের আগে ঘটা করে পয়লা বৈশাখ উদযাপনের রীতি তেমন একটা জনপ্রিয়তা পায়নি। 1961 সালে ছায়ানট প্রতিষ্ঠিত হওয়ার পর 1967 সাল থেকে এই সংস্থা রমনার বটমূলে বাংলা নববর্ষ উদযাপন শুরু করে। বাংলাদেশে সাঁওতাল, চাকমা, মারমা, ওরাও, গারো, মোরং, হাজং প্রভৃতি ক্ষুদ্র ক্ষুদ্র নৃগোষ্ঠীর মানুষ তাদের নিজস্ব কৃষ্টি ও সংস্কৃতি অনুসারে নববর্ষ পালন করে থাকে। এখন বাঙালি সংস্কৃতির নামে চর্চিত হচ্ছে যত সব উলঙ্গ পাশবিকতার, আর সেই পশুসুলভ আয়োজনকেই চালিয়ে দেওয়া হচ্ছে সংস্কৃতি বলে। হিন্দুত্ববাদী সংস্কৃতির আদলে গড়ে ওঠা সংস্কৃতিকে তারা বলছে পহেলা বৈশাখ একটি সর্বজনীন বাঙালি উৎসব। ওই দিন সর্বজনীন উৎসবের মধ্যে রয়েছে হিন্দুদের ঘট পূজা, গণেশ পূজা, সিদ্ধেশ্বরী পূজা, হিন্দুদের ঘোড়া মেলা, হিন্দুদের চৈত্র সংক্রান্তির পূজা অর্চনা, হিন্দুদের চড়ক বা নীল পূজা বা শিবের উপাসনা ও সংশ্লিষ্ট মেলা, গম্ভীরা পূজা, কুমিরের পূজা, অগ্নি নৃত্য, ত্রিপুরাদের বৈশুখ, মারমাদের সাংগ্রাই ও পানি উৎসব, চাকমাদের বিজু উৎসব, হিন্দু ও বৌদ্ধদের উল্কি পূজা, মজুসী তথা অগ্নি পূজকদের নওরোজ, হিন্দুদের বউ মেলা, মঙ্গলযাত্রা ও সূর্য পূজা। একটু ভাবুন, সূর্য পূজারীদের সঙ্গে সময়ের সামঞ্জস্য হয়ে যাবে বলে 3 সময়ে নামাজ পড়া ইসলামে হারাম, আর কাফেরদের পূজাকে এখন বানানো হচ্ছে সর্বজনীন। বর্ষবরণ অনুষ্ঠানের সূচনা 1967 সাল থেকে এবং শোভাযাত্রার সূচনা 1989 সাল থেকে। তাহলে এই আয়োজন কিভাবে বাঙালি সংস্কৃতির দাবি করা হয়? আজ থেকে 100 বছর আগের বাঙালি কোনো মা, বধূ বা কন্যা কি স্বপ্ন দেখতেন কোনো পরপুরুষ তার শরীরের স্পর্শকাতর অঙ্গে আলপনা এঁকে দেবে আর সে পরপুরুষকে মুখে তুলে ইলিশ পান্তা খাওয়াবে? বিগত 1000 বছরের বাঙালি নারী সমাজ পরপুরুষের সান্নিধ্যকে ঘৃণা করে এসেছে। বাঙালির ইতিহাস ও ঐতিহ্য হচ্ছে পর্দা ও শালীনতা বোধের গর্বিত ইতিহাস। ছেলে মেয়ে একসঙ্গে বটতলায় বসা বাঙালি সংস্কৃতি নয়। হ্যাঁ, শরৎচন্দ্রের ভাষায় ভাষা মিলিয়ে কেউ যদি বলেন আজ বিকেলে বাঙালি বনাম মুসলমান ছেলেদের মাঝে ফুটবল খেলা হবে, তবে তিনি বর্ষবরণের প্রচলিত আয়োজনকে বলতে পারেন বাঙালি সংস্কৃতি। কিন্তু কোনো মুসলমান কখনো বর্ষবরণের এই আয়োজনকে আমাদের সংস্কৃতি বলতে পারেন না। আমরা ভাষায় বাঙালি, একথা সত্য, কিন্তু এর চেয়েও বড় সত্য হচ্ছে বিশ্বাস ও সংস্কৃতিতে আমরা মুসলমান। মুসলমান হিসেবে আমাদের সবকিছুতেই অন্যদের থেকে আলাদা। ধর্ম থেকে শুরু করে বিয়ে অতঃপর মৃত্যু পর্যন্ত আমাদের সব কাজকর্ম, আচার আচরণ ও রীতি রেওয়াজ ইসলামের আলোয় উদ্ভাসিত। ধর্মভেদে সংস্কৃতি ভিন্ন হবেই। আল্লাহ বলেছেন, যে ব্যক্তি ইসলামের বাইরে গিয়ে অন্য কিছু চর্চা করবে তা কখনো গ্রহণ করা হবে না। তাই সব ধর্মের জন্য সমভাবে প্রযোজ্য সর্বজনীন সংস্কৃতি বলতে উদ্ভট কোনো কিছুর অস্তিত্ব এ পৃথিবীতে নেই। 1000 বছরের বাঙালি সংস্কৃতি নামে হিন্দুয়ানি সংস্কৃতির চর্চার প্রতিবাদ করলে কিছু লোক চিৎকার চেঁচামেচি শুরু করে, আঙুল তুলে বলে ওঠে ওরা সেকেলে, গোঁড়া, মৌলবাদী, ধর্মান্ধ। বাংলার মাটিতে যুগে যুগে গড়ে ওঠা আসল সংস্কৃতিকে বিদায় করে মাত্র কয়েক দশক আগে গজিয়ে ওঠা হিন্দুয়ানি সংস্কৃতিকে বাংলার মুসলমানদের উপর চাপিয়ে দেওয়া হচ্ছে। সংস্কৃতি চর্চার নামে পৌত্তলিকতার গলাধকরণ করা হচ্ছে। মঙ্গল শোভাযাত্রার এই মোটিভ ইসলামের সঙ্গে সম্পূর্ণ সাংঘর্ষিক। সাংস্কৃতিক ও ঐতিহ্যগতভাবে বাংলাদেশ ও দেশের মানুষের সঙ্গে এই চেতনা বিশ্বাসের কোনো সম্পর্ক নেই। আমরা মুসলমান, এক আল্লাহতে বিশ্বাসী, ইসলামী আদর্শের অনুসারী। এরপর কিভাবে ধুতি পরে মাথায় সিঁদুর মেখে বাঙালিপনার চর্চা করি। হিন্দু রসে সিঞ্চিত এই বাঙালিত্বে লীন হয়ে যাচ্ছে আমাদের মুসলমানিত্ব। একথা একবার ভেবে দেখেছি কি? সময়টা মুসলমানদের জন্য বড় দুর্দিন। সঠিক আকিদা, বিশ্বাস, সভ্যতা ও সংস্কৃতি, জীবন ও অস্তিত্ব সবকিছুই এখন বিলীন হওয়ার পথে। দিন দিন অন্ধকারে হারিয়ে যাচ্ছি আমরা। আবহমান কাল ধরে একটি দেশের মানুষের রুচি, সামাজিক কৃষ্টি, ঐতিহ্য, ইতিহাস ও বিশ্বাস নিয়ে গড়ে ওঠার রীতিনীতি হল দেশীয় ও লোকজ সংস্কৃতি। এতে মূলত ধর্মীয় বিধিনিষেধেরই প্রতিফলন ঘটে থাকে। এ দেশের 90% মানুষ ইসলামের অনুসারী হওয়ায় ইসলামই হচ্ছে এদের লোকজ সংস্কৃতির প্রাণশক্তি। এজন্য
প্রকৃত দেশজ ও সংস্কৃতির সঙ্গে ইসলামের কোনো বিরোধ নেই, কারণ তা মূলত ইসলামী সংস্কৃতি, যেমন আজান, নামাজ, ঈদ, কুরবানি প্রভৃতি। কিন্তু দেশজ সংস্কৃতির নামে যখন অন্য একটি পৌত্তলিক ধর্মের পূজা, পার্বণ এবং সংস্কৃতি অনুসরণ ও মিশ্রণের অপচেষ্টা করা হয়, তখন তা প্রতিহত করা অনিবার্য হয়ে যায়। অন্যথায় জাতীয় বিপর্যয় সৃষ্টি হয়। হাজার বছরের সংস্কৃতির সঙ্গে কিছু প্রাণী মূর্তির মঙ্গল যাত্রা যোগ করলেই তা দেশজ সংস্কৃতি হয়ে যায় না, বরং তা হচ্ছে মূলত সাংস্কৃতিক আগ্রাসন। সংস্কৃতি জাতির প্রাণশক্তি। ঐতিহ্যকে ভিত্তি করে জাতীয় সংস্কৃতি সমৃদ্ধ ও শক্তিশালী হয়, কিন্তু বিশ্বায়নের নামে সাংস্কৃতিক আগ্রাসনের শিকার আমাদের সংস্কৃতি। অন্তঃসারশূন্য, বাহ্যিক, চাকচিক্যময়, কুরুচিপূর্ণ, আগ্রাসী অপসংস্কৃতি আমাদের যুব ও তরুণ সমাজকে বিভ্রান্ত করছে। তারা নিজস্ব সংস্কৃতি ভুলে ভিনদেশী সংস্কৃতিতে মোহাচ্ছন্ন হয়ে পড়ছে। তাদের অপসংস্কৃতি থেকে ফেরাতে না পারলে মুসলিম সংখ্যাগরিষ্ঠ আমাদের জাতির নিজস্ব ইসলামী সংস্কৃতি কালের গর্ভে হারিয়ে যাবে। আর অপসংস্কৃতি প্রতিহত করতে হলে নিজস্ব সংস্কৃতিকে সমৃদ্ধ করতে হবে। বিশ্বায়নের বিভ্রান্তি থেকে নতুন প্রজন্মকে মুক্ত করতে হবে। শেকড় সন্ধানী তরুণ যুবক ও শিক্ষার্থীদের মনে জাতীয় মূল্যবোধ, সংস্কৃতি ও নৈতিকতার চেতনা জাগ্রত করতে হবে। দৃঢ়ভাবে আঁকড়ে ধরতে হবে আমাদের ইসলামী সংস্কৃতিকে। পরিহার করতে হবে পাশ্চাত্য ও হিন্দুয়ানি অপসংস্কৃতি।